জয় হিন্দ, জয় ভারত। নমস্কার প্রিয় দর্শক, আমার নমস্কার এবং প্রণাম নেবেন। দর্শক, গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে প্রতিনিধি পাঠাই, সে সংসদ হোক বা বিধানসভা হোক। তাদের কাছ থেকে যদি দেশ বিরোধিতা স্লোগান দেওয়া হয়, তবে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা কাদেরকে নির্বাচনে ভোট দিয়ে প্রতিনিধি হয়ে পাঠাই। তারা প্রকৃত জনহিত করে কাজ করে না দেশের বিরোধিতা সুলভ কাজ করে। একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, সেই ভিডিওর তারপরেই বিশ্লেষণে যাব যে কীভাবে ভারতকে ভেতর থেকে শেষ করে দেওয়া চক্রান্ত। দেখুন, हमास एक टेररिस्ट ऑर्गेनाइजेशन। अरे आप क्या बात, हमास क्या भगत सिंह टेररिस्ट थे? नहीं, अरे भगत सिंह टेररिस्ट थे। आप कह रहे हैं हमास और भगत सिंह का कंपैरिजन है? हाँ बिल्कुल। क्या बात कर रहे हैं? हाँ बिल्कुल सही बात कर रहा हूँ मैं। हमास अपनी जमीन के लिए लड़ रहा है। सॉरी सर, इसमें मेरा आपका एकदम मुझे एक बात बताइए, भगत सिंह का हमास से कंपैरिजन अरे कैसी बात? टेररिस्ट ऑर्गेनाइजेशन। अरे वो अपनी जमीन के लिए लड़ रहे हैं। तो जमीन के लिए अपनी जमीन के लिए लड़ रहे हैं। भगत सिंह अपने जमीन के लिए लड़ रहे हैं। महिलाओं और बच्चों को आगे करके लड़ते हैं, अपनी जमीन के लिए लड़ रहे हैं। के अंदर अपना अड्डा बनाते हैं ताकि अपनी जमीन के लिए लड़ रहे हैं भैया। क्या अपनी जमीन के लिए? अपनी जमीन के लिए। देखिए, भगत सिंह जी अपनी जमीन के लिए शहीद हुए ना। और एक बात बताइए, इजराइल का के लिए लड़ रहा है फिर? इजराइल तो कब्जादारी है, इजराइल ने तो कब्जा किया है भाई। पर मैं कह रहा हूँ उसके लोग क्या, उसके लोगों की जिंदगी नहीं, उनकी जिंदगी भी जिंदगी है। नहीं, आपका ये कंपैरिजन तो गलत है। কি দেখলাম, ইনি হচ্ছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ, উত্তরপ্রদেশের সাহারানপুরের এমপি। ইনি বলছেন আমাদের জাতীয় বীর ভগৎ সিং, তার সঙ্গে প্যালেস্টাইনের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে তুলনা করছেন, যে দুজনের আন্দোলন নাকি এক। ভগৎ সিংয়ের যে আন্দোলন আর এই প্যালেস্টাইনের হামাস যে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী, তার আন্দোলন নাকি এক। এরা এই দুটি আন্দোলনের মধ্যে তিনি কোনো পৃথক দেখছেন না। এদেরকে আমরা ভোট দিয়ে আনছিলাম, আমাদের মতো ভোটাররা ভোট দিয়ে শাসন ক্ষমতা এনেছিল, এমপি বানিয়েছিল এই দিন দেখার জন্য। এ তো ভারতীয় জাতীয় সংগ্রামের যারা বীর শহীদ, তাদেরকে চরম অপমান। এরা প্রকৃতপক্ষে দেশে থেকে দেশের বিরোধিতা করছে। একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীকে জাতীয় বীরের সঙ্গে বীরের আত্মবলিদানকে তুলনা করে কোন জায়গায় জাতীয়তাবাদকে নিয়ে যাচ্ছে। দেখুন, আজকের ভারতবর্ষের যে রাজনীতির বিন্যাস, সেটা আমরা দেখতে পাচ্ছি প্রাদেশিকতা ভার্সাস জাতীয়তাবাদ। প্রাদেশিকতা এতটাই পরিমাণে নিমজ্জিত রয়েছে, প্রতিদিন আজকে দেখবেন এসআইআর একটি জাতীয়তাবাদের পন্থা। কেন আমরা ভিন দেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের নেব? আমরা শরণার্থীদের আশ্রয় দিতে পারি, সেটা ভারত সরকারের নির্ধারিত একটি গাইডলাইন বা শরণার্থী সম্পর্কে ভারতবর্ষের একটি স্ট্যান্ড। সেটা করতে গিয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া হচ্ছে এসআইআর এর মাধ্যমে একজনও প্রকৃত ভারতবর্ষের নাগরিকত্বে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তবুও প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে সংবিধান প্রণীত নির্বাচন কমিশনের যে কার্যপদ্ধতির উপরে চাপ তৈরি করা হচ্ছে, প্রবল সমালোচনা করা হচ্ছে। তা একবারও সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে না যে অবৈধ উপায় এসআইআর হচ্ছে। বিহারে তারা এসআইআর আটকাতে অসফল হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে আটকানোর জন্য প্রবল চেষ্টা চালানোর পরেও তারা কোনোভাবে সফল হয়নি। তখন তারা ভিন্ন পথ অবলম্বন করলো। দেখুন কিভাবে বিএলও এবং ইআরও এদের উপরে প্রবল চাপ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা বিএলও, তারা নির্বাচন কমিশনের যে গাইডলাইন কার্যপদ্ধতি, সেই কার্যপদ্ধতির উপর নির্ভর করে তারা প্রকৃত নাগরিকদের বেছে নেবেন যে কারা ভারতীয় ভোটার তালিকায় স্থান পাবে, কারা বাদ যেতে পারে। এইখানে একটি রাজনৈতিক দলের চাপ দেখুন কিভাবে বলছে, প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে একজন নাগরিক যদি বাদ যায়, হ্যাঁ এটা বলুন, একজন প্রকৃত নাগরিক বাদ গেলে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবেদন করা যাবে সুপ্রিম কোর্টে, যে কেন একজন বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও একজন প্রকৃত নাগরিক ভোটার তালিকা থেকে বাদ গেলেন। কোনো ভারতীয়র ভোটার তালিকাতে বাদ যাওয়ার সম্ভাবনা নেই, কারণ 2002-এ ভোটার তালিকায় যদি আপনার বংশ পরম্পরায় কারো নাম থেকে থাকে,
এবং আপনার নাম যদি 2024-এর তালিকায় থাকে তবে আপনার নাম বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। যদি 2024-এর তালিকায় থাকে, 2002-এ আপনার তালিকায় নাম না থাকে বা আপনার বংশ পরম্পরা কারো নাম না থাকে, তবে নির্বাচন কমিশন নির্ধারিত যে 11টি ডকুমেন্টস তথ্য প্রমাণ 11টির মধ্যে যে কোনো একটি দাখিল করলে আপনি থাকতে পারেন। ভারতবর্ষের এই SIR এর যে পরে যে সংশোধনী ভোটার তালিকার প্রকাশ পাবে সেক্ষেত্রে আপনার নাম থেকে যাবে, কোনোভাবে বাদ যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে তুষ্টিকরণ, শুধু ভোট ব্যাংক রাজনীতি করতে করতে আজকে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ যেভাবে ভগৎ সিং এর সঙ্গে তুলনা করছেন এই কুখ্যাত জঙ্গি গোষ্ঠী হামাসের, বলছে দুজনের আন্দোলন নাকি একই। এ কোন ভারতবর্ষ? এরা কারা? এরা ভারতবর্ষের আইনসভার সদস্য। তারা বলছে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের যা আন্দোলন, ভগৎ সিং এর আন্দোলন নাকি একই রকমের। এদের কি ধরনের স্টেটমেন্ট? আরো একটি স্টেটমেন্ট দর্শক বলছি, SIR এর হওয়ার সময় থেকে SIR কে আটকে দিতে হবে। SIR পশ্চিমবঙ্গে করতে যাওয়া যাবে না। SIR করতে গেলে 2-3 বছর সময় লাগবে। এত কম সময়ের মধ্যে SIR সম্ভব নয়। SIR নির্বাচন কমিশন পরিচালনা করবে। একটি রাজনৈতিক দলের এত আপত্তি কিসের? কারণ ভোট ব্যাংক, তুষ্টিকরণ, তোষণ নীতি, শুধুমাত্র কিছু প্রকল্প দিয়ে মানুষের আর্থ সামাজিক উন্নয়ন না ঘটিয়ে এই দল রাজনৈতিক ক্ষমতা থাকতে চায়। কেন দেশের অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় স্থান পাবে? তারা ভোট দেবে আর আপনি ভোটে বছরের পর বছর থেকে যাবেন ভোট ক্ষমতা। এটা চলতে পারে না। প্রকৃত ভারতীয়রাই ভোট দেবে। সে রাজ্য বিধানসভা হতে পারে, কেন্দ্রীয় লোকসভা হতে পারে, উভয় জায়গায় ভোট দিয়ে তারা জনপ্রতিনিধি পাঠাবে, কারা সরকারে গঠন করবে। এই বিচ্ছিন্নতাবাদ ভারতবর্ষকে আজকের অন্ধকার তিমিরে নিয়ে যাচ্ছে। কিভাবে দেখুন, SIR এর চরম বিরোধিতা করা হচ্ছে। এখনো পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে যে একজনও যদি ভোটার তালিকায় নাম বাদ যায় তবে আক্রমণ ঘটানো হবে। কি বলছেন? কি ধরনের স্টেটমেন্ট এগুলো? প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। ছোট বড় মেজো উপরতলা পর্যন্ত যারা নেতৃবৃন্দ আছেন এরা হচ্ছে প্রাদেশিকতায় উন্মুক্ত হয়ে পড়েছে। ক্ষমতার স্বাদ এত তীব্র হয়েছে যে কোন ক্ষেত্রে বিরোধিতা করছে, কিসের জন্য বিরোধিতা করছে, কেন SIR বিরোধিতা করছে, কোনো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা বিরোধিতা চালিয়ে যাচ্ছে। কারণ তাদের কাছে প্রধান প্রতিপাদ্য বিষয় হচ্ছে ক্ষমতা। ক্ষমতায় টিকে থাকতে হবে, তোষণ চালিয়ে যেতে হবে, অন্যায় দেখেও চুপ থাকতে হবে, অন্যায় হওয়ার পর সেটাকে ডাইভার্সেশন করে দিতে হবে। এইভাবে একটি দেশ কখনোই চলতে পারে না। তাই নির্বাচন কমিশনের পাশে থাকতে হবে, বলিষ্ঠ কণ্ঠে আমাদেরকে তার পাশে দাঁড়িয়ে সহায়তা করতে হবে। নির্বাচন কমিশন সঠিক পদ্ধতিতে সঠিক গাইডলাইন অনুসারে SIR করুক, তার মাধ্যমে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাক, তাই দেশে এই তুষ্টিকরণ নিপাত যাক। আর এই যে প্রাদেশিকতা, এই প্রাদেশিকতারও জলাঞ্জলি হওয়া প্রয়োজন। এই প্রাদেশিকতার জন্যই ভারতবর্ষের 29টা রাজ্যে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে। তাদের কাছে কোনো জাতীয়তাবাদের চেতনা নেই। তারা বাংলাদেশের স্লোগান জয় বাংলাকে নিয়ে এসে এখানে আমদানি করেছে। এখানে তারা বলে চলেছে জয় বাংলা। জয় বাংলা মিন্স কি? বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 1971-এর এক বিখ্যাত স্লোগান ছিল বাংলাকে মুক্ত করা। এটা কি স্লোগান? একটি দেশের জাতীয় স্লোগানকে একটি রাজ্যের স্লোগান দেওয়া হচ্ছে। কেন আমরা জয় হিন্দ বলতে পারছি না? কেন আমরা জয় ভারত বলতে পারছি না? একটু ভেবে দেখুন দর্শক। আগামীর ভোট আপনাদের দিতে হবে। একবার ভোট দেওয়ার আগে আপনার পরিবার পরিজন তাদের মুখের দিকে তাকান, তাদের নিরাপত্তার দিকে তাকান, তাদের ধর্মীয় স্বাধীনতার দিকে তাকান। সব দিকে তাকিয়ে তারপরে আপনি বোতামটা প্রেস করুন। ভেবে দেখুন আগামীর ভারতবর্ষ কোন জায়গায় এরা নিয়ে যেতে চাইছে। উগ্র প্রাদেশিকতায় নির্ভর করে এক বিশৃঙ্খল ভারতবর্ষ আগামী দিনে আপনাদের উপহার দিতে পারে। তাই জাতীয়তাবাদের উন্মেষ ঘটান, জাতীয়তাবাদের সঙ্গে থাকুন, জাতীয়তাবাদকে এগিয়ে নিয়ে যান। ভারতবর্ষ একদিন পৃথিবীর 1 নম্বর দেশ হবে, জগৎ সভায় আবারও শ্রেষ্ঠ আসন লবে। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।